হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা যদি রুই মাছের স্যুপ বানাতে চান তো অবশ্যই আপনারা এরকম দুইটা পাউরুটি নেবেন। এরকম দুইটা পাউরুটি নেওয়ার পর এখানে অনেক কিছু দিতে হবে, তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কি কি এখানে দিতে হয়। তো আপনারা প্রথম শুরুতে উপরের যে অংশটা আছে এটা আপনারা অবশ্যই এটা তুলে ফেলবেন, মানে লাল যে অংশটা আছে এটা তুলে ফেলে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে উপরে যে লাল অংশটা ছিল সেটা আমি ফেলে দিলাম। তো এবার আমি এগুলাকে গুঁড়ি করে ফেলবো। এখানে কি কি দিতে হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো জাস্ট আমার গুঁড়ি করা হয়ে গেল। তো এখানে আমি জাস্ট দেব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজি। সুজি আপনারা পরিমাণ দিবেন। জাস্ট আমার সুজি দেওয়া হয়ে গেছে। তারপর এটা হচ্ছে মাছের পাউডার, ফিশ পাউডার বলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই মাছের ফিশ পাউডার। তো আপনারা এটা পরিমাণ মতো দিবেন। জাস্ট হয়ে গেল। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পচা, মানে এটা পচা। আপনারা অবশ্যই পচা বানিয়ে আপনারা অবশ্যই দিতে পারেন। এখানে আপনার চূড়া আছে, তারপরে এখানে বাত পচা। আপনারা অবশ্যই এটা কয়েকদিন মাটির নিচে রাখলে এটা পচে যাবে, তখন আপনারা এটা আদারের সাথে ইউজ করতে পারবেন। এখানে আপনারা অবশ্যই পিঁপড়ার ডিম ইউজ করতে পারেন, যেহেতু আমার তো পিঁপড়ার ডিম নেই, যার কারণে আমি পিঁপড়ার ডিম দিতে পারলাম না। তো আপনারা অবশ্যই পিঁপড়ার ডিম দিবেন এখানে। আর যদি পারেন হালকা একটু মধু দিবেন, সেটা আরও বেটার হবে, ভালো হবে। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পচা ভাত, আপনারা অবশ্যই দিতে পারবেন। এই যে আমার বয়ামের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পচা ভাত। তো আমি জাস্ট সেটাকে ভালো মতন মিশিয়ে নেব। বেশি নরম করবেন না, হালকা নরম। বেশি নরম করলে হবে না, তো হালকা নরম করবেন। ভালো মতন মিশাবেন এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা তাওয়া, দেখতে পাচ্ছেন। বাস আমার হয়ে গেল। এই যে বাট